কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ। কোনো কোনো জায়গায় সার্কাস, মানে এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যে মনে হচ্ছে যে ওয়াজে যাওয়া বন্ধ করে দিই। হ্যাঁ, মানে সময়টাকে কিভাবে নষ্ট করা যায়, বাউলের মতো গান গাওয়া যায়, ডিজে জিকির করা যায়, হ্যাঁ, মানুষের সাথে অহেতুক কিছু কথাবার্তা বলে টাইম পাস করা যায়। হ্যাঁ, বাসায় কি করলাম, বউ কি করলো, চা খাই, কফি খাই, এই করি সেই করি, মানে এগুলোই চলছে। হ্যাঁ, আপনি একজন ব্যক্তিকে ডাকলেন, মাশাআল্লাহ কোরআনও বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না, বড় বড় ওয়াজও করছে, আবার বড় বড় আলেমদেরকে বাহাসের জন্য ডাকছে। এমনও দৃশ্য দেখছে, কত কি দেখবেন। আর এগুলো দুটো কারণে সারা দেশে এখন ভাইরাল হচ্ছে। দুটো কারণ, একটা হচ্ছে আমাদের একটা নিচু মানসিকতা আছে আমাদের মধ্যে, সেটা হচ্ছে আমরা হচ্ছে ট্রল প্রিয় যাত্রী। আমরা ট্রল করতে বেশি ভালোবাসি, মজা করতে বেশি ভালোবাসি, মজা ফান ইয়ারকি ফাইজলামি করতে আমরা বেশি ভালোবাসি। এটা একটা আমাদের দোষ। আরেকটা দোষ হচ্ছে আমরা চিলে কান নিল টাইপের মানুষ। যা প্রচার হয় চিলে কান নিল, ব্যাস দৌড় শুরু করে দিল, যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নাই। আর অহেতুক সমালোচনা করতে বেশি পছন্দ করি আমরা, এবং ইস্যু পাগল জাতি। ইস্যু একটা দিল, ব্যাস দৌড় শুরু। একটা ইস্যু দিবে, ওইটার পিছনে দৌড়াবে, 7 দিন দৌড়ানোর পর হাফসায় যাবে, তারপর নতুন একটা ইস্যু আসবে, তারপর তার পিছনে দৌড়াবে। এতে করে মূল যে জায়গায় ফোকাস করা দরকার ওখান থেকে আমরা সরে গেছি আর কি। মূল জায়গা আপনাকে দেখাবো। মূল জায়গা হচ্ছে ফিলিস্তিন। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন। শেষ জামানার যত বড় বড় ঘটনাগুলো ঘটবে, ইমাম মাহাদির আগমন, মুসলিম বাহিনীর বিজয়, জেরুজালেম পুনরুদ্ধার, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা, ঈসা আলাইহিস সালামের আগমন, সব ওই জায়গাকে কেন্দ্র করে। সব কিছুই ওখানেই দাজ্জাল বের হবে, দাজ্জালকে আবার মারাও হবে সেখানে, সব কিছু ওখানে। কিন্তু ওই দিক থেকে মুসলিমদের দৃষ্টি ফোকাস করে অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি পড়ে আছি এই যে ট্রল নিয়ে, সমালোচনা নিয়ে, একে অপরের গীবত নিয়ে, কে কার পিছনে লাগবে, কে কাকে অনলাইনে ধুয়ে দিবে, এগুলোই কাজ হয়ে যাচ্ছে দিন দিন। তো এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে। ভালো কাজ যে হচ্ছে না তা নয়, কিন্তু ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্য দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে। এটা আপনারা বুঝতে পারছেন না। একজনকে ট্রল করতে করতে বানিয়ে দিয়েছেন আলেম, একজন কমেডিয়ান তাকে বানিয়ে দিয়েছেন আলেম, আর একজনকে বানিয়ে দিয়েছেন এমপি। আর কয়েকদিন আরেকটু হলে এমপি হয়ে যেত ট্রল করতে করতেই। এই চলছে। তো আমাদের এই মানসিকতা পরিবর্তন করার দরকার নাই। কোরআন সুন্নাহ কি খালি এখানে থাকবে, আমরা তেলাওয়াত করব এই জন্যই, নাকি বাস্তবে প্রয়োগ করতে হবে? পুরো দেশব্যাপী সামাজিকভাবে, যেমন এটা একটা সংগঠন আপনাদের না, এই এরকম সংগঠন যেগুলো আছে নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন, বোথ পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল, সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর উদ্যোগে বা ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন যেগুলো আমরা করি ছোটোখাটো, এগুলোর উদ্যোগে ইফতার বিতরণ প্রজেক্ট করতে হবে। পারা যাবে ইনশাল্লাহ? যে যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবানদের টাকা পয়সাগুলো কালেক্ট করে যারা দুস্থ দরিদ্র অসহায় মানুষ, তাদের বাসায় বাসায় 1 মাসের বাজার পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ? এই কাজগুলোর মধ্য দিয়ে দেখবেন আল্লাহর রহমত বরকত নেমে আসছে ইনশাআল্লাহ তাআলা। এই যে বললাম 5 কোটি মানুষ কিন্তু কম নয়, ওদেরকে খাওয়াতে হবে, তো খাওয়াতে হবে না? তাহলে এই আমাদের খাবারটাকে বন্টন করে ভাগ করে নিতে হবে। নিজের খাবারটা সবার সাথে কি করতে হবে? ভাগ করে নিতে হবে। এটা কি ইসলামের সৌন্দর্য না? এটা আল্লাহর হুকুম না? নবীর সুন্নত নয় কি? আল্লাহ নবীর বাসায় যদি কেউ আসতেন খাবারের জন্যে, তার বাসায় যদি 2টা খেজুর থাকতো, সে 1টা খেজুর তিনি দিয়ে দিতেন, 2টা খেজুর দিয়ে দিতেন না? একদিন এক ভদ্রলোক, সাহাবী বলতে পারি আমরা তাকে, তিনি এসে খাবার চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত স্ত্রীদের ঘর খুঁজে একটা খেজুর পান নাই। চিন্তা করতে পেরেছেন? তারপর তিনি বলেছেন, তোমাদের কার কাছে কি আছে নিয়ে আসো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যার ঘরে যা ছিল অল্প অল্প করে নিয়ে আসা শুরু করলো। দেখা গেল যে মসজিদ নববীর বারান্দায় খাবারের স্তূপ হয়ে গেল একটা। মাশাআল্লাহ। এই যে একের বিপদে সবাই এগিয়ে আসা, এটা ইসলামের সুন্নত, এটাই নবীর সুন্নত।